আসসালামু আলাইকুম। আজকে আজকে আমাদের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে আইসিটির 3 নম্বর অধ্যায়। এটা হচ্ছে আইসিটির 3 নম্বর অধ্যায়। এটা হচ্ছে লেকচার 1 আমাদের। এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতির কিছু ইতিহাস আছে। যেমন শুরুর দিকে সংখ্যা পদ্ধতি বলতে কিছু ছিল না। ওরা সংখ্যা মনে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রসেস মনে রাখত, যেমন হাতের করা, নুড়ি পাথর দিয়ে গণনা, তারপর হচ্ছে আপনার দড়িতে গিট দেওয়া। এইভাবে আপনার আগে সংখ্যা পদ্ধতি চালু ছিল। এরপরে আপনার যে ইতিহাসটা আছে সেটা হচ্ছে বেবিলনীয় পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। প্রায় 4000 বছর আগে যেটা ছিল সেটা হচ্ছে বেবিলনীয় পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 60। ওইটা ছিল 60 ভিত্তিক। ওই বেবিলনীয় যে ভিত্তি ছিল সেটা ছিল 60 ভিত্তিক। ওইটা ব্যবহার করা হতো। ওই পদ্ধতিটা এখনো আছে। সেটা হচ্ছে আপনার যেমন 1 মিনিট সমান 60 সেকেন্ড অথবা 1 ঘন্টা সমান 60 মিনিট, এরকম কিছু পদ্ধতি ছিল। সেটা ছিল আপনার বেবিলনীয় পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। তারপরে আসেন আপনার মিশরীয় সংখ্যা পদ্ধতি। মিশরীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে আপনার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক বলতে বর্তমান 10 ভিত্তিক বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু তখন 10 ভিত্তিক ছিল আপনার 1, 10, 100, 1000, 10,000, এরকম একটা সংখ্যা পদ্ধতি ছিল। তারপরে হচ্ছে আপনার রোমান সংখ্যা পদ্ধতি। রোমানটা তো আমাদের এখনো, রোমান পদ্ধতিটা আমাদের এখনো চালু আছে, সেটা আমরা জানি। রোমান পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে আপনার এই যে 1, 2, 3, এটা তো এখনো মোটামুটি চালু আছে, আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। তারপরে আসছে আপনার ভারতীয় সংখ্যা পদ্ধতি। ভারতীয় সংখ্যা পদ্ধতি আসছে, ঠিক আছে। তখন আপনার ভারতবর্ষেই শুরুতে শূন্য আবিষ্কার করা হয়। ভারতীয় যারা পণ্ডিত আছে, বিভিন্ন গণিতবিদ আছে, ওরা তখন শূন্য আবিষ্কার করেন, যে শূন্য নামে কোনো একটা সংখ্যা আছে। তখন থেকে আপনার সংখ্যা পদ্ধতির বড় একটা বিপ্লব ঘটছে, শূন্য আবিষ্কারের পর থেকে। আর হ্যাঁ, শূন্যর সাথে সাথে আরেকটা দশমিক হয়েছে, ওই সময় আবিষ্কার হয়েছে। যেমন 3.5, 3.8, এই পয়েন্টের পরে যে কোনো কিছু হয়, ওইগুলোও আপনার আবিষ্কার করতে হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে। আর বর্তমানে আছে আপনার আধুনিক সংখ্যা পদ্ধতি। আমরা আধুনিক সংখ্যা পদ্ধতি পড়ব এখন। আধুনিক সংখ্যা পদ্ধতি কি কি আছে? আধুনিক সংখ্যা পদ্ধতি বলতে বোঝাচ্ছে আমরা যেটা ব্যবহার করি, আধুনিক সংখ্যা পদ্ধতি। আধুনিক সংখ্যা পদ্ধতি আপনার 4 রকমের হয়। সেটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। তাইলে আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতি 4 রকমের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক বলতে আমরা যেটা ব্যবহার করি বিভিন্ন ধরনের গণনার কাজে, এভরিথিং, আমরা যা কিছু ব্যবহার করি সবই হচ্ছে আপনার দশমিক সংখ্যা পদ্ধতি। আমাদের
জীবনের যাবতীয় যত ধরনের গণনার কাজ আছে সবই আমরা এই দশমিক পদ্ধতিতে ব্যবহার করি। দশমিক পদ্ধতি কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা অঙ্ক ব্যবহার করে 10টা, 0 সহ 10টা, এই 10টা অঙ্ক ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা লেখালেখি করি, সেটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। এরপরে আছে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। 10 মানে হচ্ছে সংখ্যা আছে 10টা। ওকে, এরপরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। বাইনারির ভিত্তি হচ্ছে 2। 2 মানে হচ্ছে এর সংখ্যা আছে 2টা, সেটা হচ্ছে 0 আর 1। এরপরে আছেন অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আপনার সংখ্যা আছে 8টা। তাহলে 8টা কি কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 8টা সংখ্যা পদ্ধতি হচ্ছে আপনার অক্টাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, 8 আছে, তার মানে এখানে 8 হবে না, 8 এর নিচে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 ভিত্তিক। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আপনার এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 লেখা যাবে না, সরি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে গেলে 10টা, যেহেতু হেক্সাডেসিমেল এর ভিত্তি হচ্ছে 16। এরপরে আসবে আপনার এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি 12, ডি 13, ই 15, এফ 16। না, 10, 11, 12, 13, 14, এই হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখন দেখেন এগুলোর ব্যবহার দেখেন। এই দশমিক সংখ্যা পদ্ধতি আপনি আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের গণনার কাজ আছে, আমরা সব ধরনের গণনার কাজে এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। বীজগণিত, পাটিগণিত, বাজারের হিসাব, ফ্ল্যাটের হিসাব, এভরিথিং, সব জায়গাতে আমরা এটা ব্যবহার করি। দশমিক সংখ্যা বাইনারি হচ্ছে আপনার, এটা হচ্ছে কম্পিউটারের ভিতরে ব্যবহার করা হয়। ছোটবেলা থেকে শিখছিলেন, এটা হচ্ছে যে আপনার কম্পিউটার বুঝে শুধু 0 আর 1। ঠিক আছে, এই 0 আর 1 হচ্ছে আপনার কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় কাজের জন্য বাইনারি ব্যবহার করা হয়। এখন বাইনারি কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটার অভ্যন্তরীণ সকল কাজের জন্য বাইনারি ব্যবহার করা হয়। এরপরে আসেন সিপিইউর সকল নির্দেশনার বাইনারি ভাষায় বুঝে, মানে সিপিইউর ভিতরে আমরা যত কমান্ড দেই, যতগুলো নির্দেশনা দেই, সবই বাইনারি পদ্ধতিতে ব্যবহার করা হয়। আপনার র্যাম, হার্ড ডিস্ক, র্যাম, হার্ড ডিস্কের তথ্য বাইনারি আকারে সংরক্ষণ থাকে। এই র্যামের ভিতরে, হার্ড ডিস্কের ভিতরে আমরা যত ধরনের স্টোরেজ করে রাখি, সব ধরনের স্টোরেজ আপনার বাইনারিতে স্টোরেজ থাকে। পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে ওরা কনভার্ট করে দেয়। স্টোরেজ থাকে 0-1 পদ্ধতিতে, পরে আমরা যখন চাই যে আমাকে ওই ইনফরমেশনটা দাও, তখন আবার ওইটা আমাদেরকে কনভার্ট করে দেয়, 0-1 থেকে আমাদের ভাষায় কনভার্ট করে দেয় কম্পিউটার। মোবাইল ফোন, স্মার্ট টিভি, ডিজিটাল ক্যামেরা, ইলেকট্রনিক্স জগতের যাবতীয় সকল ধরনের কাজ বাইনারি পদ্ধতিতে হয়। এখন এটার ভিতরে আর অনেক ডিটেলস আছে,
ওইটাতে এখন যাচ্ছি না, ওইটা আমি পরে বলতেছি। মানে যত ধরনের সার্কিট আছে, আপনার মোবাইলের বলেন, এসির বলেন, তারপর লিফটের বলেন, সব ধরনের সার্কিট আপনার এই বাইনারি পদ্ধতিতে ব্যবহার করা হয়। এরপরে আসেন অক্টাল পদ্ধতি। অক্টাল পদ্ধতি হচ্ছে আপনার বাইনারি পদ্ধতি। কি করে অক্টাল পদ্ধতি, বাইনারি পদ্ধতি? বাইনারি যে কথা, অক্টাল মোটামুটি একই কথা। যেমন আপনি একটা সংকেত লিখলেন 1111101101 এরকম একটা সংকেত লিখলেন, ঠিক আছে? এটা বাইনারিতে লিখলেন। দেখেন বাইনারিতে জিনিসটা অনেক বড় হয়ে গেছে না? এটা যদি অক্টালে লিখেন, মনে করেন অক্টালে এটা আসলো 372, এটা অক্টাল না, মানে প্রকৃত অক্টাল না এটা, বা ধরে নিলাম অক্টাল এটা। দেখেন বাইনারিতে আপনি কতগুলা সংখ্যা লিখলেন, অক্টালে মাত্র এই 3টা সংখ্যা লিখলেন। আমি বলতেছি না এটা অক্টাল নাম্বার, ঠিক আছে, মানে ধরে নিলাম আর কি। তাহলে দেখেন এই বাইনারিটাকে রিডিউস করার জন্য আপনার এই অক্টালটা ব্যবহার করা হয়। বাইনারিতে অনেকগুলো সংখ্যা লাগে, কারণ আছে 0 আর 1, তো এটাকে শর্ট করে আপনার এই অক্টালে লেখা যায়, ঠিক আছে? এটাও ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়। যে কোনো ধরনের সার্কিটে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এটাকে আরও সংক্ষেপে লেখার জন্য হেক্সা ব্যবহার করা হয়। এটাকে যদি আপনি আরও সংক্ষেপে লিখতে চান তাহলে হেক্সায় মনে করেন যে শুধু AR5 আসলো। তাহলে এইগুলো আমাদের সার্কিটে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিট, ডিজিটাল সার্কিট, সব ধরনের সার্কিটে আমাদের এই 3টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর মনে করেন যে অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়, ওকে, আচ্ছা। তারপরে আপনার মেমোরি অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়, ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালার, আমরা বিভিন্ন ধরনের কালার দেখি না কম্পিউটারে, ওই কালারের জন্য আপনার হেক্সাডেসিমালটা ব্যবহার করা হয়, ঠিক আছে? কালার আইডেন্টিফাই করার জন্য। সেটা আমরা HTML এ পড়বেন চ্যাপ্টার 4, যখন চ্যাপ্টার 4 আসবে তখন পড়তে পারবেন যে এটা। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা। এখন দেখেন সংখ্যা পদ্ধতি কত রকমের? 4 রকমের। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। এখন যদি আপনাকে কেউ বলে আমি, আচ্ছা ওইটা পরে যাচ্ছি, এখন যদি আমি লিখি 379, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হইতে পারে? 379 কোন ধরনের সংখ্যা পদ্ধতি হইতে পারে? এটা দশমিক হইতে পারে, কারণ দশমিকে 9 আছে ম্যাক্সিমাম, এটার ম্যাক্সিমাম 9। বাইনারি কোনোভাবেই হবে না, কারণ বাইনারিতে 0 আর 1। অক্টাল হবে না, কারণ অক্টালে আছে 7 পর্যন্ত। আচ্ছা, যেটা দেখতেছিলাম দেখেন, এটা কি 9, কিন্তু আমার তো এটা হবে না, বাইনারি হবে না, অক্টালও হবে না, তাহলে হেক্সাডেসিমাল হবে। তাহলে এটা দশমিক সংখ্যা পদ্ধতি হবে অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে। মানে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হইতে পারে ওইটা আমাকে চিনতে হবে। তারপরে দেখেন, মনে করেন এটা দেওয়া আছে 11013, এটা কোন ধরনের পদ্ধতি হইতে পারে? 3 আছে, এটা হইতে পারে দশমিক হবে কনফার্ম। বাইনারি হবে না, ইম্পসিবল বাইনারি হওয়া, কারণ এখানে 3 আছে। অক্টাল হবে, হ্যাঁ অক্টাল পদ্ধতি হবে, অক্টালে 3 আছে। হেক্সাডেসিমাল সেটা তো হবেই, ঠিক আছে? এই হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতি। এরপর যদি নিজেরা বলেন এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হইতে পারে, এটা কোনটার সাথে ম্যাচ করে? এটাও হইতে পারে,
শূন্য ওয়ান আছে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, কারণ 1101 এখানেও 01 আছে, এটাতেও 01 আছে, এটাতেও 01 আছে, এটাতেও 01 আছে। তাহলে এটা আপনার সবগুলোই হবে সংখ্যা পদ্ধতি। এখন যদি আমি এখানে 2 দিয়ে দিই তাহলে বুঝতে হবে এটা বাইনারি পদ্ধতি। এখানে যদি আমি 8 দিয়ে দিই তাহলে বুঝতে হবে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে যদি 16 দিয়ে দিই তাহলে বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বুঝা গেছে? তাহলে ভিত্তি দিয়ে বুঝতে হবে যে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি যদি এখন বলি যে এটা কি ঠিক আছে কিনা দেখেন তো, রাইট নাকি রং। 1139 8 দিলাম, 8 মানে হচ্ছে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি? ঠিক আছে, বলেন তো অক্টাল কি হবে এটা? না, এটা অক্টাল হবে না। কেন হবে না? দেখেন, অক্টালের ভিত্তি হচ্ছে 8 আর অক্টাল থাকবে 1 থেকে 7 পর্যন্ত। দেখেন অক্টালে আছে 7 পর্যন্ত, কিন্তু 9 কি আমার অক্টালে আছে? নাই। সো এটা হবে না, এটা ভুল। এখানে যদি আমি বলি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 10, এটা কি 10 ভিত্তিক হবে? এই সংখ্যা পদ্ধতি কি ঠিক আছে? এটা একটু ভেবে বলেন। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা দশমিক। কেন দশমিক? দশমিকে সর্বোচ্চ নাম্বার থাকে 9, এটাতেও সর্বোচ্চ নাম্বার 9। সো এটা দশমিক সংখ্যা পদ্ধতি হবে। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ইম্পর্টেন্ট জিনিস। এখন বলতে পারেন স্যার তাহলে কি এটা শুধু দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, আর কোনো সংখ্যা পদ্ধতি নাই? আছে। মানে আমাদের দৈনন্দিন জীবনের সার্কিট, ইলেকট্রিক সার্কিট, সব জায়গাতে এগুলো ব্যবহার করা হয়। এখন তোমার স্যারেরা, কলেজের স্যারেরা অর্থাৎ ইচ্ছা মতো সংখ্যা পদ্ধতি বসায় দেয়। যেমন মনে করেন আমি 5 ভিত্তি সংখ্যা পদ্ধতি লিখব। দেখেন এটা 10 ভিত্তি, এটা 2 ভিত্তি, এটা 8 ভিত্তি, এটা 16 ভিত্তি। তোমাদের স্যাররা বলবে 5 ভিত্তি সংখ্যা পদ্ধতি। 5 ভিত্তি সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে এখানে সংখ্যা থাকবে 5টা। মনে করেন 1 2 0 1 2 3 4, এটা হচ্ছে 5 ভিত্তি সংখ্যা পদ্ধতি। তাহলে আমি বলতে পারি 3 2 1 4, এটা 5 ভিত্তি সংখ্যা পদ্ধতি, কারণ এখানে 5 নাই। 5 ভিত্তি মানে হচ্ছে সংখ্যা থাকবে 5টা, 0 1 2 3 4, 5টা সংখ্যা পদ্ধতি। এরপরে বলতে পারি 7 ভিত্তি কি হবে? 7 ভিত্তি, তাহলে 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে 7 ভিত্তি। তাহলে আমি বলতে পারি 3 6 2 1, এটা একটা 7 ভিত্তি সংখ্যা পদ্ধতি। ভিত্তি যদি বলে দিই, ঠিক আছে, দেখেন তো এখন 3 7 9 2, এটাকে কি আমি 9 ভিত্তি সংখ্যা পদ্ধতি বলতে পারবো? 9 ভিত্তি বলতে পারবো এটাকে? 9 ভিত্তি সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত। এখন দেখেন 0 থেকে 8 পর্যন্ত, কিন্তু এখানে তো 9 আছে, এটা 9 ভিত্তি সংখ্যা পদ্ধতি হবে না, কারণ 9 আছে। 9 ভিত্তি সংখ্যা পদ্ধতি হইতে হলে আমাকে সংখ্যাগুলো 0 থেকে 8 পর্যন্ত থাকতে হবে, 9 থাকা যাবে না। আমি আরেকটা উদাহরণ দিই। এই যেটা
6 দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে 6 ভিত্তি। এটা 6 দিয়ে দিলাম, তার মানে এটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিন্তু এটা কি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হয়েছে? আমি কি বলতে পারবো এটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 0 1 2 3 4 5, এই 6টা দিয়ে সংখ্যাটা গঠন করতে হবে, তখন এটা 6 ভিত্তিক হবে। কিন্তু এখানে দেখেন তো আছে, এখানে তো 6 আছে, তার মানে এটা 6 ভিত্তিক হবে না। আমি 1 2 3 2 5 6, যদি আমি 6 দিয়ে দিই, এখন আমি এটা বলতে পারবো এটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কারণ এখানে 6 নাই। বুঝাইতে পারছি? তারপরে আমাদের মেইন সংখ্যা পদ্ধতি হচ্ছে এগুলা। এখন বিভিন্ন কলেজে স্যারেরা কি করবে, আপনার যে কোনো একটা ভিত্তি বলে দিবে। আচ্ছা, আমি আরেকটা যদি দেখি, দেখেন একটু পরিষ্কার করার জন্য বলি, 1 5 a 2, আমি কি এটাকে 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে পারবো? বলেন তো, আমি ভিত্তি 12 বলছি, তার মানে এটা কি 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে? হওয়া সম্ভব? 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে এখানে 12টা সংখ্যা থাকবে। তাহলে দেখি এটা হতে পারে কিনা। কয়টা সংখ্যা থাকবে? 12টা। 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা হইল, 11 12। তার মানে 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তোমার বি পর্যন্ত থাকে। হ্যাঁ, এটা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কারণ এ আছে, মানে 12 ভিত্তিতে এই যে 12টা সংখ্যা লিখছি, 16 ভিত্তিতে এই যে 16টা সংখ্যা লিখছি এখানে, আর 12 ভিত্তিতে এই যে 12টা সংখ্যা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন দেখেন আরেকটু পরিষ্কার হন। আমি যদি বলি 3D05, এটা 11 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা কি ঠিক আছে? 11 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্ভব এটা? এখন হিসাব করেন, যেহেতু 11 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়েছে, তো এখানে সংখ্যা থাকতে হবে 11টা। 11 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে এটার সংখ্যা থাকতে হবে 11টা। তাহলে দেখেন তো এখানে 11টা সংখ্যা আছে কিনা, নাকি 11টার বেশি? 0 থেকে 9 পর্যন্ত 10টা, 11 বি সি ডি। তাহলে দেখেন 10টা 11 12 13 14, তাহলে সংখ্যা হয়ে গেছে 14টা, ভিত্তি হচ্ছে আমার 11টা। তো সুতরাং এটা কোনোভাবেই 11 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হইতে পারে না। 11 ভিত্তি হইতে হইলে ম্যাক্সিমাম এ পর্যন্ত থাকতে পারবে। এখানে 10টা আর এখানে একটা, 11টা সংখ্যা। দেখেন পদ্ধতি বুঝছেন কিনা? সংখ্যা পদ্ধতি এই 4টার বাইরেও সংখ্যা পদ্ধতি থাকতে পারে। যে পদ্ধতি দিবে ওই পদ্ধতির বেস দেখবেন, ওর বেস কত আছে, বেসের সাথে মিলতে পারবে না। আচ্ছা, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যাব, কনভার্টে যাব। কনভার্ট আপনাকে দশমিকে দিচ্ছে, দশমিক থেকে অক্টালে যাবেন। আপনাকে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, আপনি এখান থেকে বাইনারিতে যাবেন। আপনার কাছে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, আপনি হেক্সাডেসিমালে যাবেন। এই রকমের সংখ্যা পদ্ধতি থাকে আমাদের। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে একটা দিয়ে দিল, মনে করেন যে 9CA, এটা হেক্সাডেসিমাল, হেক্সায় আছে, আপনাকে বলবে এটার বাইনারিতে যান।
হেক্সা থেকে কোথায় যাবেন? বাইনারিতে। তাহলে কি করে যাবেন? হেক্সায় আছে 9CA, তাহলে বাইনারিতে কি দিয়ে লিখতে হবে জিনিসটা? 0 আর 1 ব্যবহার করে এটাকে বাইনারিতে নিতে হবে। মানে শুধু 0 আর 1 থাকবে, আর অন্য কোনো কিছু থাকবে না। ওইটা ব্যবহার করে আপনাকে বাইনারিতে নিতে হবে। অথবা আপনাকে বলা হইল যে এটাকে আপনি দশমিকে না নিয়ে এই অক্টালে নেন, অক্টালে নিয়ে যান। অক্টালে আছে কত? 0 থেকে 7। তাহলে এখানে 0 আর 7 ব্যবহার করে এটাকে অক্টালে নিয়ে যাবেন। AC9 এগুলো বাদ হয়ে যাবে, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার না করে শুধু 0 থেকে 7 ব্যবহার করে সেক্ষেত্রে আপনি অক্টালে নিয়ে যাবেন। সো এই ধরনের কনভার্টগুলো আমরা এখন শিখব। ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন আচ্ছা, এখন আমি এখানে একটু কনভার্ট করে লিখি। সেটা হচ্ছে আমাদের কি কি আছে? দশমিক, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সা। হেক্সাডেসিমাল, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই, ওইটা আগে ভালো করে বুঝেন জিনিসটা। যখন দশমিকের একটা নাম হচ্ছে ডেসিমেল। যখন দশমিক থেকে কোথাও যাবেন, মনে করেন আপনাকে দশমিক সংখ্যা দেওয়া আছে, দশমিক থেকে যে কোনো জায়গায় যে কোনো পদ্ধতিতে যাবেন, দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাবেন ওই ভিত্তি দ্বারা ভাগ করবেন। কি বলছি বলেন তো আবার? দশমিক থেকে আপনি যে কোনো পদ্ধতিতে যাবেন সেক্ষেত্রে আপনার ওই ভিত্তি দ্বারা ভাগ করবেন। ওই ভিত্তি দ্বারা কি করবেন? ভাগ করবেন। এই একটা সহজ সূত্র মনে রাখবেন। তাহলে আমার দশমিকে আসছে, দশমিক থেকে আমি যে কোনো পদ্ধতিতে যাই না কেন, আমি ওই পদ্ধতির ভিত্তি দ্বারা কি করব? ভাগ করব। যেমন দেখেন, মনে করেন 972 আছে, এটা ডেসিমেলে আছে। ডেসিমেলকে বললাম অক্টালে যান। অক্টাল মানে হচ্ছে 8। তাহলে আমার কাছে ডেসিমেল আছে, আমি বলছি আপনাকে অক্টালে যান। তাহলে অক্টালের বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত ছিল? 8। অক্টালে আমাকে 8টা সংখ্যা থাকে, তাহলে অক্টালের হচ্ছে 8। তাহলে আমি বলছিলাম দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাবেন ওই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে দশমিক থেকে আমি অক্টালে যাব, তাহলে অক্টালের বেস 8 দ্বারা ভাগ করব। যেমন দেখেন অক্টালে কিন্তু 9 থাকবে না, ম্যাক্সিমাম কি থাকতে পারবে? 7 থাকতে পারবে। ঠিক আছে? তাহলে একটা কাজ করি, তাহলে আমি এটাকে ভাগ করব 8 দ্বারা, কারণ আমি ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি, এই জন্য 8 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কি হয় দেখেন, এই যে ক্যালকুলেটরটা হাতে নেবেন, হাতে নেওয়ার পরে 972 ভাগ 8, তাহলে কত আসে দেখেন? 121.5। কত আসছে?
121.5 আসছে, তাই তো? আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, 8 গুণন 121 কত হয় দেখেন, এই পয়েন্টের আগেরটাকে 8 দ্বারা গুণ করবেন। আচ্ছা, 121 গুণন 8, 968 কত হয়? 968। আগে একটা কাজ করবেন, আমি আবার বলি, আরেকটু ভালো করে বুঝাই। আমাকে মেইনলি ভাগশেষটা লিখতে হবে। 972কে যদি আপনি এই যে 972 ভাগ 8, তাহলে কত হয়? 121। তাহলে আমি এখানে 121 লিখব, একটা হাইফেন দেব। আমরা এখন কিছু লিখব না, পরে লিখব। আবার 121কে 8 দ্বারা ভাগ করেন, পয়েন্টটা নেওয়া যাবে না। 121 ভাগ 8 কত আসছে? 15.125 আসছে। দশমিকের পরটা নিব না, দশমিকের আগেরটা নিব, 15 নিব। এই যে 15 নিলাম, মাইনাস। এটা কি 15 থেকে 8 থেকে বড় না? তাহলে আবার 8 দ্বারা ভাগ করব। 15 ভাগ 8, 1 পয়েন্ট আসছে, তাহলে 1 মাইনাস। দেখেন তো এতটুকু বুঝতে পারছেন কিনা? এটাকে আমি 8 দ্বারা ভাগ করলাম, 121.5 আসছিল, তাহলে এখানে 121 লিখলাম। এটাকে আবার 8 দ্বারা ভাগ করছি, ভাগ করলে আসছে 15, একটা হাইফেন দিলাম। 15কে আবার 8 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আসছে 1 দিয়ে একটা হাইফেন দিলাম। আমার রেজাল্ট হচ্ছে এইগুলা। এখানে যে সংখ্যাগুলো বসবে সেগুলো হচ্ছে আমার রেজাল্ট। এখন দেখেন এখানে কত সংখ্যা বসবে। এই সংখ্যাগুলা অবশ্যই 0 থেকে 7-এর ভিতরে হবে, কারণ 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন দেখেন 972, এই যেখানে দেখেন দেখা যাচ্ছে, এই যে উপরেরটা লিখবেন 972 মাইনাস 121 গুণন 8, ওই যে এটার সাথে এটা গুণ দিবেন, কত আসছে? 4। তাহলে ভাগশেষ হচ্ছে 4। আবার এখন নিচেরটা লিখবে, এই জন্য আগে উপরেরটা লিখবেন 121 মাইনাস 15 গুণন 8, 15 গুণন 8 1 থাকে, তাহলে এখানে লিখবো 1। এখন আবার এটা লিখতে হবে, তাহলে এই যে উপরেটা লিখবেন 15 গুণন না 15 বিয়োগ এই যে এটার সাথে 8 গুণন, বাম পাশে যেটা থাকে এটার সাথে সবসময় 8 গুণন, 1 গুণন 8, তাহলে হয় 7। তাহলে এটা হবে 7। তাহলে আমাদের সিরিয়ালটা হচ্ছে নিচ থেকে আসবে। এটাকে আবার 8 দ্বারা ভাগ করতে পারেন, অথবা না করলে হবে। 972 সমান 1714, এই যে অক্টালে চলে আসছে ডেসিমাল থেকে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? আমি দশমিক থেকে যেখানেই যাই ওর বেস দ্বারা আমি ভাগ করব, ঠিক আছে? আমি আরেকটা করি, দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা লিখে রাখেন, দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাবেন ওই ভিত্তি দ্বারা ভাগ করবেন। সাপোজ আমার কাছে আপনার এটা আছে 9275, এটা ডেসিমেলে আছে। ডেসিমেল থেকে আমি বললাম অক্টালে যান, অক্টালের বেস কত? 8। ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি,
তাহলে ডেসিমেলের বেস 10, আমি অক্টালে যাচ্ছি, তাহলে ডেসিমেল থেকে যে কোনো জায়গায় গেলে ওই ডেসিমেলকে সংখ্যাকে ওই বেস দ্বারা ভাগ করব, ঠিক আছে। এখন দেখেন 9275 ভাগ করব 8 দ্বারা, যেহেতু অক্টালে যাচ্ছে। দেখি কি হয়। এই যে দেখেন, এই যে 9275 ভাগ 8, 1159.375, তাহলে 1159 নিব আমরা, 1159 একটা হাইফেন দিব। আবার 1159কে ভাগ করব 8 দ্বারা, 144 হয়, দশমিক নিব না। আবার 144 ভাগ 8, দেখেন 144কে 8 দ্বারা ভাগ করলে কোনো দশমিক নাই, শুধু 18 আসছে, কোনো দশমিক আছে নাই। তাইলে এখানে 18 লেখা সরাসরি 0 দিয়ে দেবেন, কারণ এখানে নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, কোনো ভাগশেষ নাই। এই যে 18, এটাকে 8 দ্বারা ভাগ করলে 18 হয়, সরাসরি ভাগ চলে গেছে। আবার 18কে আবার 8 দ্বারা ভাগ দেন, 18 ভাগ 8, 2.25, তাহলে 2 নিব, 2 মাইনাস 2 তো 8 থেকে বড়, 2 থেকে 8 বড়, সুতরাং এটাকে আর 8 দ্বারা ভাগ দেওয়ার দরকার নাই। যদি ভাগ দেন তাহলে কোনো সমস্যা নাই, এটাকে যদি 8 দ্বারা ভাগ দেন তাহলে এখন 0 মাইনাস 2 লিখবেন, কারণ এটা তো বড়, তাই না। তো 2কে যদি 8 দ্বারা ভাগ দেয় 0, আর এই 2টা এখানে চলে আসবে। এখন আমি এগুলা লিখব, তাহলে এগুলা লেখার জন্য কি বলেছিলাম বলেন তো। এখানের মধ্যে কিন্তু এটা লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, এই দুইটাই লেখা হয়ে গেছে, বাকি আছে এটা, এটা আর এটা। এখন দেখেন, এই যে এটা, তাহলে কি লিখবেন দেখেন। প্রথমে উপরেরটা লিখব, কি লিখব উপরেরটা, 9275 মাইনাস এটা গুণন এটা, 8 গুণন 1159, 3, তাহলে এখন হবে 3। বুঝতে পেরেছেন? তারপরে আসেন, এটা বাদ আছে, তাহলে কি লিখব। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আমি অক্টালে নিচ্ছি না, এই সংখ্যাগুলা কোনোদিনই 8 আসবে না, 8-এর নিচে থাকবে, 8-এর উপরে কোনোভাবেই যাবে না। এই সংখ্যাগুলা 8-এর নিচে থাকবে। এখানে যদি 16 হইতো তাহলে সংখ্যাগুলা এগুলা অবশ্যই 16-র নিচে থাকবে, 16-র উপরে যাবে না। এখন এটাকে লিখবো দেখেন, তাহলে এখানে কি লিখবো, 1159, 11, এই যে দেখা যাচ্ছে 1159 মাইনাস 144 গুণন 8, 7, তাহলে এটা হবে 7। এটা তো লিখে ফেলছি। এখন এটাকে কি করে লিখবো দেখেন, 18 মাইনাস উপরেরটা মাইনাস এটা গুণন এটা, 8 দুগুণে 16, 8 গুণন 2, তাহলে 2, তাহলে এটা হলো 2। আমরা এটা নিচ থেকে উপর পর্যন্ত নিব, এটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে লিখব 22073, এই যে অক্টালে চলে আসছে, ডেসিমেল থেকে অক্টালে চলে আসছে। একটু দেখেন তো বুঝতে পেরেছেন কি না। এখন চলেন আরেকটা পদ্ধতিতে যাই। A395
এটা ডেসিমেল আসছে, ডেসিমেল থেকে আমি হেক্সা নিব। হেক্সা বলতে বোঝায় হেক্সাডেসিমেল। তাহলে ডেসিমেল থেকে আমি হেক্সা নিব, তাহলে আমার সূত্র কি ছিল? ডেসিমেল সংখ্যাকে যে পদ্ধতিতে নিব ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। তাহলে এটা ডেসিমেল আছে, ডেসিমেল থেকে আমি হেক্সা নিব, এই যে ডেসিমেলটাকে আমি হেক্সা নিব, তাহলে হেক্সার ভিত্তি হচ্ছে 16, তাহলে আমি এটাকে 16 দ্বারা ভাগ করব। বুঝাইতে পারছি? অথবা আচ্ছা পরে দেখি, তাহলে এইটা থেকে আমি হেক্সা নিব, হেক্সাকে আমি কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। কারণ আমি আগে বলছি ডেসিমেল থেকে কোথাও নিতে হলে ওই বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে আচ্ছা হেক্সা নিচ্ছি তো একটু জিনিস মনে রাখবেন, 10 হইলে আমি এ লিখব, 11কে বি লিখব, 12কে সি লিখব, 13কে ডি লিখব, 14কে ই লিখব, 15কে এফ লিখব। এটা মনে রাখবেন। 10, 11, 12, 13, 14 এগুলো লেখা যাবে না, যখনই এগুলো আসবে ভাগশেষে তখন আমি এগুলো লিখব। 8395 ভাগ 16 দ্বারা ভাগ করব। একটু দ্রুত করি, 8395 ভাগ 16, তাহলে আসে 524। আবার 524 ভাগ 16, তাহলে আসবে 32। ভাগ 16, এখন দেখেন এই 32কে 16 দ্বারা ভাগ দিলে 16 দুগুণে 32, কোনো পয়েন্ট নাই, জন্য 0। তা এটাকে যদি 16 দ্বারা ভাগ দিই তাহলে 0 - 2, এইটা এখানে চলে আসবে, এখানে 0 হবে। এখন এখানে কত হবে দেখেন, আমাদের মনে আছে উপরেরটা লিখব মাইনাস এটা গুণন এটা, এই যে এখানে দেখা যায় 8395 মাইনাস 524 গুণন 16, 11। তাহলে এখানে হয় কি 11, বুঝছেন? এই যে 11 আসছে, এই যে 11 আসছে। তাহলে আমি তো 11 লিখতে পারবো না, 11কে আমি বি লিখতে হবে, তাহলে ব্র্যাকেটে বি লিখবেন। এরপর হচ্ছে এটা লিখব 524 মাইনাস 32 গুণন 16, তাহলে কত হয়? কত আসছে? 12। তো আমি এখানে তো 12 লিখতে পারবো না, 12 জায়গায় লিখবো কত? সি। এটা তো 0 আর এটা তো 2, এটা 0 হয়েছে, তাহলে আমি লিখব 20CB। এই যে 16 ভিত্তিতে চলে গেছে, ডেসিমেল থেকে হেক্সায় চলে গেছে, 16 ভিত্তিতে চলে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন আপনারা একটা করেন, আপনাদেরকে একটা দিই। সেটা হচ্ছে আপনার, আমি একটু কনভার্ট করে দিই। ফোর সেভেন 802 এটা ডেসিমালে আসছে। 47802 এটা ডেসিমেলে আছে। এখন এতকে হেক্সাডেসিমাল প্রকাশ করো, মানে 16 ভিত্তি, এভাবে বলতে পারে 16 ভিত্তি
সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। সংখ্যা পদ্ধতি পরিবর্তন করো। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? তার মানে আমাকে হেক্সায় দিতে বলছে। 16 ভিত্তি মানে কি? এটা ডেসিমেলে আছে 10 ভিত্তি। 10 ভিত্তি থাকলে যে কোনো ভিত্তিতে নিতে হলে 10 ভিত্তি যদি থাকে ওকে যে কোনো ভিত্তিতে নিতে হলে ওই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 ভিত্তি মানে কি দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। তাহলে চলেন করি। 16 ভিত্তি মানে হচ্ছে 16 দ্বারা ভাগ করব। তাহলে 47802 47802 16 দ্বারা ভাগ করব। 47802 ভাগ 16 তাহলে আসে 2987। এটাকে আবার 16 দ্বারা ভাগ করে পয়েন্ট আসছে কিন্তু পয়েন্টে লিখবো না। 2987 ভাগ 16 186 186 ভাগ 16 11। এখন দেখেন 11 থেকে এটা ছোট না বড় না, তাহলে এটাকে আবার 16 দ্বারা ভাগ দেন, তাহলে 0 - 11 হবে। এটা হচ্ছে এটা কি বড়, তো এটা যেহেতু এটাকে ভাগ যাবে না 0 পয়েন্ট আসবে, এই জন্য 0 - 11 লিখলাম। এখন দেখেন এটার মান কত হয় নিজেরা বের করেন কত হয়। ভিডিওটা বন্ধ করে নিজেরা বাইর করেন কত হয়। তাহলে 47 এই যে দেখেন 47802 মাইনাস ব্র্যাকেট 2987 গুণন 16 10। 10 মানে কি মনে আছে? 10 মানে হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে এ, এটা করলে হবে বি, এটা করলে হবে এ। আর 11 মানে কি? 11 মানে হচ্ছে বি। তাহলে দেখেন সুন্দর জিনিস হচ্ছে বাবা। তাহলে এটা হেক্সা ডেসিমাল থেকে যদি তুমি 16 ভিত্তিতে নাও তাহলে অ্যান্সার আসবে বাবা। বুঝতে পেরেছেন কিনা দেখেন। আমি আপনাদেরকে আরেকটা হিসাব দিই, এটা করেন। এটা 10, এটাকে 16 ভিত্তিকে নিবা হেক্সা 16 ভিত্তি সংখ্যা পদ্ধতি। দেখবা এটা 16 ভিত্তিতে নিলে এটা নাম আসবে একটা রেস্টুরেন্টের নাম। এটা যদি 16 ভিত্তিতে নাও, নেয়ার পরে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আসবে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম। তাহলে যদি কেউ করে থাকো তাহলে ওই রেস্টুরেন্টের নামটা কমেন্টে বলবা যে কত আসছে। মুছে দিলাম। একটু ভিন্ন টাইপ করাই। 7925, আচ্ছা 925 এত, এটা কি ডেসিমাল, এতকে 7 ভিত্তি
সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এই তিনটার কোনোটাই চাই নাই। আমি বলছি এতকে, এটা তো ডেসিমেল, এতকে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। 7 ভিত্তিক, তার মানে ডেসিমেলকে আমি যে কোনো পদ্ধতিতে নিব, ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে 925কে আমি 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিব, তাহলে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 925 ভাগ 7, 925 ভাগ 7, তাহলে আসে 132। 132 ভাগ 7, তাহলে হয় 18। 18 ভাগ 7, তাহলে হয় 2। তাহলে 2কে যদি 7 দ্বারা ভাগ দেয়, তাহলে 0 - 2 হবে। তাহলে এই সংখ্যাগুলো কি হবে বলেন? এই সংখ্যাগুলো কি হবে? সংখ্যাগুলো হবে, তাহলে হবে উপরেরটা 925 মাইনাস এটা গুণন এটা 7 গুণন 132, তাহলে হয় 1। তাহলে এখানে হবে 1। এরপর হচ্ছে এটা, এটার উপরেরটা 132 মাইনাস এটা গুণন এটা 7 গুণন 18, তাহলে হবে 6 এখানে। যেহেতু 7 ভিত্তি বলছি, এখানে কোনোভাবেই 7 আসবে না, 7-এর নিচে হবে। তাহলে এটা না, তাহলে 18 মাইনাস এটা গুণ এটা 14, তাহলে হয় 4। আর এটা তো লেখা লাগবে না, এই 2টা এখানে চলে আসছে, তাহলে হবে 2 4 6 1। এই যে 7 ভিত্তি চলে আসছে, বুঝাইতে পারছি? তোমাকে যে শুধু দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা বলবে এরকম না, তোমাকে অন্য যে কোনো কিছু বলতে পারে। বুঝতে পেরেছ? ডিউরেশন প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তোমাদের পেজটাগুলো দেখো, দেখো আচ্ছা, এটা ডেসিমেল আছে, এটাকে নিবা 5 ভিত্তিতে নিবা 799, এটাতে নিবা 8 ভিত্তিতে মানে অক্টালে নিবা 99799, এটাকে নিবা 16 ভিত্তিতে 3725, এটাতে নিবা 7 ভিত্তিতে। তাহলে কি দেখো তো, ডেসিমেল আছে, আমি 5 ভিত্তিতে যাব, তাহলে 5 দ্বারা ভাগ করে করে যাব। 799 আছে, কি করব? 8 দ্বারা ভাগ করব। এটা আছে 16 ভিত্তিতে যাব, 16 দ্বারা ভাগ করব, এইভাবে। এখন দেখো কতটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে দশমিককে আমরা বাইনারিতে নেই নেই, বাইনারিটা দেখানো হয় নাই। দেখেন বাইনারিতে কি করে নেবেন, একই জিনিস, এগুলো স্টেপ করবেন।
বাইনারির জন্য অত ক্যাচাল করার দরকার নাই, ঠিক আছে? বাইনারিটা খুবই ইজি। মনে করেন যে এটা আছে 92 ডেসিমেল আছে, এটাতে বাইনারিতে নিব 2 ভিত্তিতে, তাহলে ডেসিমেলকে বাইনারিতে নিব, তাহলে আমার প্রসেস কি? বাইনারিতে নেওয়ার প্রসেসটা কি হবে? ডেসিমেলকে আমরা বাইনারিতে নিব, তো বাইনারিতে নেওয়ার প্রসেসটা কি বলেন? তাহলে 2 দ্বারা ভাগ করব, 92/2। এটা জোড় সংখ্যা, অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 96 দুগুণী, দেখুন এটাকে সরাসরি ভাগ গেছে না, এই জন্য 0। এটাকে এটা দ্বারা সরাসরি ভাগ গেছে 46। জোড় সংখ্যা হইলে 0 হবে, শর্টকাট। যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে 0 হবে, বিজোড় সংখ্যা হইলে এখানে 1 হবে। এটাকে 2 দ্বারা ভাগ দেন, এটা জোড় সংখ্যা, এখানে 0 হবে। দেখেন এটা বিজোড় সংখ্যা, 11 দুগুণী 22, তাহলে এখানে 1 হবে। এটা কি সংখ্যা? বিজোড়। 2 দ্বারা 11 দুগুণী 22, আর থাকে 1, এই যে -1। এটাও বিজোড় সংখ্যা, 5 দুগুণী 10, তাহলে 1 থাকবে। এটাও বিজোড় সংখ্যা, 2 দুগুণী 4, 1 থাকবে। এটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করলে 2 1 2 0, তাহলে অ্যান্সার হবে 1 0 1 1 1 0 0। এই যে অ্যান্সার বাইর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আরেকটা দেখেন বাইনারিতে নেওয়ার, আবার বলি, জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা হয় 46, এই জন্য 0। এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা হয় 23, 0। এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা হয় 11, 11 দুগুণী 22, যেহেতু বিজোড় সংখ্যা 1 হবে। এটাও বিজোড় সংখ্যা, 5 দুগুণী 10, এই যে 1। এখন দেখেন বাইনারিতে নিবা, তাহলে ডেসিমেল থেকে বাইনারি, তাহলে কি করতে হবে? ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 129/2। বিজোড় সংখ্যা 6 দুগুণী 12 আর 4 দুগুণী 8, 64, -1। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আবার 2 দ্বারা ভাগ, 32 দুগুণী 64, কিন্তু এটা কি সংখ্যা? জোড়, 0 হবে। মানে এটা হচ্ছে শর্টকাট। এটাকে 2 দ্বারা ভাগ করলে 16, 0 8 0 4 0, 2 দুগুণী 4, 0 2 1 2 0। এই তো শেষ। 1 0 0 1। এই যে বাইনারিতে চলে আসছে। জোড় সংখ্যাকে ভাগ করলে আমরা 0 হবে। আরেকটা শর্টকাট দেখেন, ক্যালকুলেটর দিয়ে। যদি মনে করেন যে না, জোড় সংখ্যাও চিনি না, বিজোড় সংখ্যাও চিনি না, আমরা ক্যালকুলেটর দিয়ে দেখান, তাহলে এখন দেখেন ক্যালকুলেটর দিয়ে কি করে হয় বাইনারির ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু বানাই নিই অঙ্কটা। $413, এটা তো বাইনারিতে নিব, বাইনারি। এখন দেখেন এটা ডেসিমাল নাম্বার,
এটা বাইনারি, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। 413 2 দ্বারা ভাগ করেন, 413 ভাগ 2। যদি 0.5 আসে তাহলে 1 বসাবেন, আর যদি পয়েন্ট না আসে তাহলে 0 বসাবেন। বাইনারির ক্ষেত্রে 0.5 আসলে 1, আর 0 আসলে 0। তাহলে এখানে আছে 206, 0.5 আসছে এই জন্য 1। কোনো পয়েন্ট আসে নাই, 103, 0। 0.5 আসছে এই জন্য 1। ছয় 0, আবার এখানে তুলে 6কে আবার 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে অ্যান্সার হবে 1100। এটা তো লিখছি তাই না, এটাই তো, এটা 111001। এতটুকু আগে প্র্যাকটিস করেন বাসায়, ইনশাল্লাহ আশা করি নেক্সট ক্লাসে গুলো আরো ভালো করে বুঝতে পারবেন। লেকচার 2টা খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? সব ধরনের কনভার্ট আমরা এখানে কি পড়েছি, ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতি, ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতি, দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে নিতে হলে ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখাবো।